হয় রাষ্ট্রবিজ্ঞান এবং রাষ্ট্রের গঠন সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান রয়েছে তারা কখনো এই অবৈধ দখলদারগণকে সরকার বলে অভিহিত করতে পারেন না। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা মতে একটি সরকার কিভাবে গঠিত হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি সরকার গঠনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হয়, কিভাবে সে প্রক্রিয়া অনুসরণ করে সরকার গঠন করতে হয়, রাষ্ট্রবিজ্ঞানে যাদের ন্যূনতম ধারণা রয়েছে তারা সে বিষয়ে নিশ্চয়ই ওয়াকিবহাল রয়েছেন। আমাদের একটি সংবিধান রয়েছে, আমাদের সংবিধান লিখিত সংবিধান। আমাদের সংবিধান সংসদে ভোটাভুটির মাধ্যমে প্রণীত হয় এবং সংবিধানের প্রতিটি ধারা অনুচ্ছেদ ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত গণপ্রতিনিধিদের ভোটাভুটির মাধ্যমে সেটি প্রণীত হয়ে থাকে। অর্থাৎ পরোক্ষভাবে জনগণের রায় নিয়ে আমাদের সংবিধান প্রণীত হয়ে থাকে। আমাদের সংবিধানের অনুচ্ছেদগুলি, সেখানে আমাদের সংবিধানকে ভায়োলেন্স করে একটি দখলদার চক্র বল প্রয়োগপূর্বক মেটিকুলাসলি ডিজাইন করে সরকার কাঠামো দখল করে নিয়েছে, আমাদের সংবিধানকে ছেড়ে ফেলেছে, আমাদের সংবিধানকে পদদলিত করেছে, আমাদের বিচার বিভাগকে অপমান করেছে, অপদস্থ করেছে। আমরা তাদেরকে কিভাবে সরকার বলে অভিহিত করি? এটি একটি দখলদার চক্র। বর্তমানে বাংলাদেশ সরকার শূন্য এই চক্রটিকে যারা সরকার বলে অভিহিত করেন, আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে, সরকার গঠন, বাংলাদেশের সরকার ব্যবস্থা সম্পর্কে, বাংলাদেশের সরকার গঠনের প্রক্রিয়া সম্পর্কে আপনার কি ন্যূনতম ধারণা রয়েছে? আপনার